হাই গাইস, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে চলে আসলাম হন্ডা শোরুমে আমার হন্ডা 125 বাইকটি সার্ভিসিং করার জন্য 3 নাম্বার সার্ভিসিং। তো চলে আসছি কারণ বাজার সিটি হন্ডা সার্ভিস সেন্টারে। আমি এখান থেকে বাইকটি কিনেছিলাম। তো আজকে আমি আপনাদের এখানে 1 বাই 1 সব কিছু দেখাবো, কীভাবে সার্ভিসিং করে ওনারা। আসলে অনেকে বলে যে মুখে শুধু সার্ভিসিং জাস্ট একটু দেখে দেয়, আসলে না, অনেক কিছু দেখে তারা। আমি আজকে আপনাদের এটা দেখাবো, সঙ্গে থাকুন। হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আজকে আমার বাইকটি হন্ডা শোরুমে নিয়ে আসছি সার্ভিসিং করার জন্য 3 নাম্বার সার্ভিসিং। সর্বপ্রথম যে প্রবলেম ফেস করলাম, স্পার্ক প্লাগটি আমার কালো হয়ে গেছে, যার কারণে আমার মাইলেজ ড্রপ করতেছিল। তো আপনারা স্পার্ক প্লাগটি চেঞ্জ করে নিন, দাম বেশি না, মাত্র 400 টাকা। দেখতে পাচ্ছেন আমার সার্ভিসিং এর এই ভাই সবকিছু 1 বাই 1 চেক করতেছে। এ হচ্ছে আমার ব্রেক প্যাডটিও ক্ষয় হয়ে গেছে, চেঞ্জ করতে হচ্ছে। এটার দাম নিচে 2500 টাকা, মানে 2500 টাকা নিচে। 1 বাই 1 সবকিছু চেক দিবে উনি এখন। ব্যাটারি থেকে শুরু করে যা আছে সবকিছু চেক দিবে। ব্রেক, ক্লাস, মোবিল ড্রেন করা হচ্ছে। মোবিলটা চেঞ্জ করে ফেলবো, যার কারণে যে আরেক ভাই মোবিলটা ড্রেন করে দিচ্ছে। এই হচ্ছে আমার বাইকের অবস্থা। আপনারা হয়তো আবার বলতে পারেন যে ভাই বাইকের যত্ন নেন না। ভাই বাইকের যত্ন ঠিকই নেই ভাই। বাইক পরিষ্কার ছিল, বৃষ্টির দিন তো, কাদা রাস্তা দিয়ে আসছে, যার কারণে কাদায় ভরে গেছে বাইকটা। ইঞ্জিনে কি বলার কথা, এই হচ্ছে এয়ার ফিল্টার। এয়ার ফিল্টারটা আমি চেক দিছি, চেক দিয়ে দেখলাম এখানে এয়ার ফিল্টার থাকে। এই দেখেন কালো হয়ে গেছে। একটু হাওয়া দিয়ে নিলে হবে। নষ্ট হয় নাই, জাস্ট একটু কালো হয়ে গেছে। আমি এটা চেঞ্জ করে দিলাম সরাসরি। হন্ডা বাইক মূলত মাইলেজের জন্য সেরা। হন্ডা লিভো বলেন, সিবি শাইন বলেন, এসপি আরো বেটার। আমি বর্তমানে 64+ মাইলেজ পাচ্ছি। 64+ মাইলেজ পাচ্ছি। আপনাদের কাছে যদি ভালো লাগে আপনারা নেবেন। হন্ডা মেন মূলত সার্ভিসিংটা ভালো দেয়। ইঞ্জিনে অনায়াসে আপনি যদি নতুন বাইক নেন, অনায়াসে 4-5 বছর রিল্যাক্স মোডে চালাতে পারবেন, কোনো সমস্যাই হবে না। সবকিছু গ্রিস করে দেওয়া হচ্ছে। কমপ্লিট হয়ে গেল আমার সার্ভিসিং। ব্রেক সবকিছু চেক করে দিছে। দেখা যাক কি হয়। এখন সবকিছু কাভার সাইডে কাভার লাগিয়ে দিবে, ওখানে বাই সবকিছু ক্লিন করে। মূলত সার্ভিসিং শেষেই নিয়ে যাবো ওয়াশ করার জন্য এখানে। হাওয়া দিয়ে একটু ক্লিন করে দিচ্ছে ভালো করে। তো আপনারা বাইকের যত্ন নেবেন। আপনার শখের জিনিস, যার যার শখের জিনিস, যতটা যত্ন নিতে পারবেন ঠিক বাইক ততটাই আপনাকে সার্ভিস দিবে। সার্ভিসিং শেষে আমার বাইকটি ওয়াশে নিয়ে আসা হলো। দেখতে পাচ্ছেন শ্যাম্পু ওয়াশ করতেছে, অলরেডি শ্যাম্পু দিয়ে ফেলছে। তো মোটামুটি এখানে সার্ভিসিং ভালোই, আমার কাছে ভালোই লাগছে। সুন্দর করে ডলে দিচ্ছে ওই ভাই। একজন লোক রাখা আছে শুধু ওয়াশ করার জন্যই। ভালো করে চিপা চাপা পরিষ্কার করে দিচ্ছে। বাইকের কোনায় চিপা চাপা ভালো করে যে পরিষ্কার রাখা যায় ভাই, আসলে বাসা বাড়িতে আপনারা যারা ক্লিন করেন দেখবেন চিপা চাপা ক্লিন করতে পারেন না, কিন্তু যারা পেশাদার বাইক ওয়াশ করে তারা দেখবেন সুন্দর করে চিপা চাপা সবকিছু ক্লিন করতে পারে। চাকাতে শুরু করে ব্রেক, ইঞ্জিনে চিপা চাপা যত জায়গা আছে সব জায়গায় ক্লিন করতে পারে। তো ভাইটি যত্ন সহকারে আমার বাইকটি ক্লিন করতেছে। দেখা যাক এরপরে কি করে উনি। আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করুন, অনেক কিছু দেখতে পারবেন।
সুন্দর করে সবকিছু চেক করে দিচ্ছে আর কি। ওয়াশ করতেছে এখন, পানি দিয়ে সম্পূর্ণ বাইকটি ক্লিন করে দিবে। আসলে বাইক ওয়াশের জন্য যে স্পিড গানটা ব্যবহার করা হয়, সেই স্পিড গানটা অনেক স্পিডে পানিটা বের হয়। আমরা তো বাসা বাড়িতে সাধারণত পানি এমনি ঢেলে দিয়ে ক্লিন করি, আসলে ওইভাবে তো আর ক্লিন হয় না। স্পিডে যখন দেয় তখন চিবা চাবা সব জায়গায় ভালো করে পানি যায় এবং ক্লিন হয়। দেখতে পাচ্ছেন বাইকটি ক্লিন করা হয়, ভালো করে ওয়াশ করতেছি স্পিড গান দিয়ে।